আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক কিজ এডুকেশনে। চলে আসছে তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 5-এ যে কাজের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের প্রথমে ক নম্বর অঙ্কে যেটা বলেছে যদি a ইজ ইকুয়ালস টু এই যে তোমার 1 2 3 হয়, মানে 1 2 3 উপাদান সংখ্যা সহ গঠিত যেই সেট, সেই সেটের মান যদি হয় a, এবং হচ্ছে 1 ও 2 নিয়ে গঠিত সেট হচ্ছে b, এবং 2 এবং 3 নিয়ে গঠিত সেট যদি c হয়, তাহলে সে কি এবং ডি বলছে ডি হচ্ছে কত হবে 1 এবং 3 নিয়ে গঠিত সেট। যদি এগুলো হয়ে থাকে তাহলে তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তবে দেখাও যে পি অফ এ মানে পাওয়ার সেটটা, মানে এ এর পাওয়ার সেট হবে হচ্ছে কি এ বি সি ডি, মানে এই যে এ বি মানে 1 2 3 হবে, তারপরে বি মানে কি 1 2 হবে, সি মানে 2 3 হবে, এবং ডি মানে কি হবে বলতো 1 3 হবে, এবং হচ্ছে কি এই যে 1 2 3 মানে ইন্ডিভিজুয়ালি হবে, আবার হচ্ছে কি বলতো ফাঁকা সেটটাও হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে সমাধানটা খুব সহজ, একটু দেখে ফেলি আমরা সমাধানটা কি হতে পারে। এই যে দেখো তোমার হচ্ছে দেখো এ এর মান দেওয়া আছে, তারপরে হচ্ছে বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, এবং ডি এর মান দেওয়া আছে। আমরা জানি পি অফ এ এর তোমার হচ্ছে পি অফ এ মানে হচ্ছে যে এটার পাওয়ার সেট মানে হচ্ছে কি যে তোমার যতগুলো উপসেট বা সাবসেট হতে পারে সবগুলো লিখতে হবে। তাহলে কি বলো তো 1 2 3 নিজেই হতে পারে প্রথম একটা সাবসেট, তারপর হতে পারে কি 1 2, তারপরে হতে পারে 2 3, তারপর হতে পারে 1 3। ঠিক আছে, এগুলো আমরা দিব। তারপর হচ্ছে কি বলতো যে এককভাবে ইন্ডিভিজুয়ালি এরাও হতে পারে। আর একটা সর্বশেষ হচ্ছে কি এই ফাঁকা সেটটা হবে। ঠিক আছে, ফাঁকা সেটটা হবে এদের এই যে 1 2 3 এর একটা উপসেট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা লক্ষ্য করতে পারলাম যে তোমার এই যে 1 2 3 এইটা তো আসলে সেই এর মান, তো 1 2 3 এর জায়গায় এ লেখা যায়। তারপর দেখো এখানে 1 2 মানে হচ্ছে বি, তারপরে 2 3 মানে হচ্ছে সি, 1 3 মানে হচ্ছে ডি লেখা যাচ্ছে, আর 1 2 3 এটা তো থাকবেই, আর ফাঁকা সেট তো আছেই। ঠিক আছে, তার মানে এটাই আমাদের যেহেতু প্রমাণ করতে বলছিল, তার মানে কিন্তু এটা আমাদের দেখানো হয়ে গেল। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে আমাদের বলেছে যে যদি a ইজ ইকুয়ালস টু 1 2 হয়, b ইজ ইকুয়ালস টু 2 5 হবে, তবে দেখাও যে এক নম্বরে দেখাইতে বলছে পি অফ এ মানে এ এর পাওয়ার সেট ইন্টারসেকশন তোমার হচ্ছে কি বি এর পাওয়ার সেট। ইন্টারসেকশন মানে হচ্ছে কি যেগুলো কমন সেগুলা, ঠিক আছে, যেখানে ইন্টারসেক্ট করতেছে, মানে কমন বিষয়গুলো আমাদের ইন্টারসেক্ট করে। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার এ এর পাওয়ার সেট এবং বি এর পাওয়ার সেটের ইন্টারসেকশন হবে হচ্ছে এই দুইজনের আগেকারই ইন্টারসেকশন, মানে এটা তো তোমার একবার পাওয়ার সেটগুলো ইন্টারসেকশন বলছে, আর এখানে বলছে যে এদের আগে ইন্টারসেক্ট করো, করে যেটা পাবা সেটাকে পাওয়ার সেট করলে যে মানটা পাবো সেটা একই হবে। ঠিক আছে, তাহলে কথা কম কাজ বেশি, আমরা হচ্ছে মানুষকে অনেক বড় ভালোবাসি। তাহলে একবারে আমরা হচ্ছে সমাধানে আসলাম। সমাধানে দেখো এখানে আমাদের এর মান দেওয়া আছে, তারপরে বি এর মান দেওয়া আছে, তাহলে এদের পাওয়ার সেটগুলোকে বের করি। পাওয়ার সেট কি হবে এদের উপসেটগুলা, তাহলে কি হতে পারে 1 2, তারপরে তোমার হচ্ছে ইন্ডিভিজুয়ালি 1 ইন্ডিভিজুয়ালি 2, তারপর হচ্ছে ফাঁকা সেট। ঠিক একই রকমভাবে তোমার হচ্ছে পি অফ বি মানে বি এর পাওয়ার সেটটা কি হতে পারে তোমার হচ্ছে 2 5, তারপর হচ্ছে 2 5 আর হচ্ছে ফাঁকা সেট। তাহলে এদের যখন ইন্টারসেক্ট করব এটা হচ্ছে তোমার পি অফ এ আর হচ্ছে পি অফ বি এর যখন ইন্টারসেক্ট করব তখন কি কমন বিষয়গুলো আমি নিব। দেখো এখানে আছে 1 2, এখানে 1 2 নাই, 2 5 মিলল না। 1 আছে, এখানে 1 নাই, কিন্তু এখানে যে দেখো 2টা, এই দেখো এখানকার 2টা কিন্তু মিলে গেছে। ইন্টারসেক্ট মানে যেটা মিলবে কমন যেটা, তাহলে 2টা মিলছে, আর হচ্ছে এখানকার যে অরি সাইন মানে ফাঁকা সেটটা, এই ফাঁকা সেটটা মিলে গেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 2 আর ফাঁকা সেটটা যেহেতু মিলছে, তাহলে সেক্ষেত্রে এটাই হবে কি বলতো ইন্টারসেক্টিং পয়েন্ট তোমার হচ্ছে পি অফ এ এবং পি অফ বি এর। এরপর আমি হচ্ছে এ ইন্টারসেকশন বি আগে বের করে নিই, তাহলে আমি হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে পারবো। তাহলে এ ইন্টারসেকশন বি কি এদের দুজনের মধ্যে শুধুমাত্র 2 ব্যাপারটাই কমন, তার মানে হচ্ছে এখানে শুধু 2 হবে এ ইন্টারসেকশন বি এর মান, আর এটার পাওয়ার সেট হবে হচ্ছে কি বলতো 2, আর হচ্ছে জাস্ট তোমার এই অরি বা ফাঁকা সেটটা, কারণ একটাই আছে সেই জন্য। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এদের মান কি হলো এই মিলে গেছে তো, এই যে পি অফ এ ইন্টারসেকশন বি মান হচ্ছে কত বলো তো 2 ফাঁকা সেট, আর তোমার হচ্ছে এখানে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি এর মানও কত আসছে বলো তো এই যে 2 ফাঁকা সেট। ঠিক আছে, দুইটা মানই কিন্তু অভিন্ন। ওকে, তাহলে আমাদের হচ্ছে প্রথমটা ঠিক আছে। এরপরে দেখি আমাদের পরবর্তীটা কি বলেছে। বলছে পি অফ এ এবার বলছে ইউনিয়ন করতে, ইউনিয়ন। তাহলে বলছে ইউনিয়ন মানে কি সবগুলো একসাথে যা আছে সবাই একসাথে একত্রিত হয়ে আমরা হচ্ছে দেশ গঠন করবো ইনশাল্লাহ। তাহলে ধরে এরকম একটা মনোভাব নিয়ে আমরা হচ্ছে এখানে ইউনিটি দেখি কিভাবে প্রয়োগ করা যায়। সেটা হচ্ছে তোমার পি অফ এ আর হচ্ছে পি অফ বি, বলছে এটাকে যদি তুমি ইউনিয়ন করো তাহলে হচ্ছে এইবার এসে কিন্তু যে পি অফ এ ইউনিয়ন বি এটা কিন্তু এক হবে না, এটা দেখাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে
সমাধানে চলে যেতে পারি। খুব সহজ একটা সমাধান। দেখো তোমার হচ্ছে এর মান জানি, তারপরে হচ্ছে পি অফ এ বের করতে হবে, পি অফ বি বের করতে হবে, এবার ইউনিয়ন হবে। ইউনিয়ন মানে কি সবগুলো একসাথে হবে। 1 2 2 5 যা আছে সব নিব, 1 নিব, 1 নিব, 2 নিব, 5 নিব, তোমার হচ্ছে ফাঁকা সেট নিব, সব নিব। ঠিক আছে, এখন বলবো যে ভাই 2 তো দুইটা ছিল, ওই তো একবার নেওয়া মানেই তো হয়ে গেল, কমন না? তাহলে 2 একবার নেওয়া যা, তোমার দুইবার নেওয়াটা তোমার হচ্ছে আবার একটু বেশি উদ্ঘট লাগবে, তো সেই জন্য আমরা হচ্ছে একবারই নিয়ে নেবো, যে 2টা। ঠিক আছে, একবারই। আচ্ছা, এরপরে এ ইউনিয়ন বি করলে কত আসে? 1 2 5। এই যে 1 2 5, ঠিক আছে, মানে যত ধরনের হয় সবগুলো ধরনেরই আমরা হচ্ছে দিব। এরপর এটাকে তোমার হচ্ছে পাওয়ার সেট যদি বের করি, তাহলে এখানে দেখো 3টা আছে, কিন্তু 3টা। তাহলে যখনই আমরা দেখবো তোমার হচ্ছে উপাদান সংখ্যা যদি হয় 3, তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা আসবে 2 টু দি পাওয়ার 3। এটা তো আমরা জানি যে যদি তোমার হচ্ছে সেটের উপাদান সংখ্যা যদি ধরো তোমার হচ্ছে এ, যদি উপাদান সংখ্যা হয় 3, তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8টা। তাহলে এখানে কিন্তু 8টা আসবে। ঠিক আছে, তাহলে সেই 8টা কি কি হতে পারে? তোমার হচ্ছে দেখো, প্রথম 1 টু 5, এটা তো এই 3টার মধ্যে 3টা তো হতেই পারে। ঠিক আছে, এই 3টা তো হবেই উপসেট। তারপর কি দেখো তো, একবার 1 2, তারপর 1 5, তারপরে কি বলো তো 2 5, 1 2 1 5 2 5। তারপর এরা ইন্ডিভিজুয়ালিও হতে পারে 1 2 5। তারপরে কি বলতো, ফাঁকা সেট। তো আমরা হচ্ছে এখানে দেখলাম পি অফ এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে এই মানটা কি, আর হচ্ছে এখানে তোমার হচ্ছে যে পি অফ এ, সেটার মানটা হচ্ছে নিচে, এটার মানটা হচ্ছে নিচে। তাহলে হচ্ছে এই দেখো একটা মান যেটা আসছে, এই যে এইখানে একটা মান আসছে, আর হচ্ছে এইখানে তোমার এই মানটা আসছে কি বলতো, এই যে এইটা। তো এটা কিন্তু মোটেও এক নয়, আর যাই হোক, হ্যাঁ, যেহেতু এক নয় তার মানে হচ্ছে এগুলো কি সমান না, নট ইকুয়াল। ওকে, তাহলে এটাই দেখানো হলো। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।